2027 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে জয় ছিনিয়ে নিতে না পারলেও অসাধারণ খেলেছেন বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল, আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। দুই দলের কেউই কাউকে ছেড়ে কথা বলছিল না। তবে ম্যাচের 34 মিনিটের মাথায় বক্সের ভিতরে ফাউল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার তারেক কাজী, আর সেখান থেকে পেনাল্টি পায় হংকং। আর সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচের 36 মিনিটের মাথায় হংকংকে 1-0 গোলে এগিয়ে দেন মাত ওর। প্রথমার্ধে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেটা আর সম্ভব হয়নি, যার ফলে প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় অর্ধে বেশ কিছু পরিবর্তন করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। ম্যাচের 72 মিনিটের মাথায় ফাহামিদুল গোল করার খুব ভালো একটা সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি, যার কারণে তখন ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাংলাদেশের। তবে ম্যাচের 84 মিনিটের মাথায় সেই ফাহামিদুলের অ্যাসিস্ট থেকে গোল করে বাংলাদেশকে 1-1 সমতায় ফেরান রাকিব হোসেন। এরপর ম্যাচে আরও গোল করার চেষ্টা করলেও বাংলাদেশ আর গোল করতে পারেনি, যার ফলে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই ম্যাচে ড্র করায় 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সেই সাথে এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্নও শেষ হয়ে গেল বাংলাদেশের। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।